মারলাম কিন্তু। আরে মারো না, হচ্ছে মারলাম। আরে যাই হোক মারো তুমি। দাদা কিছু হলো খাটে? খাট ভাঙেনি। আরে কোথায়? তুমি যে বারবার বলছিলে জয়েন্ট ফাঁকা ফেটে যাওয়া, এখানে তো বলছে খাট জয়েন্ট ফেটে যাচ্ছে। কিচ্ছু হবে না, এখানে দেখো কিছু হবে না। ঝুম কর দেখি ভাই, ভালো করে দাও, নোংরাটাকে ঝেড়ে নিয়ে দাও। কিছু হয়েছে? যেখানে মেরেছে সেই দাগটাও নেই। এই হচ্ছে কাঠ। লোকে তো বলছে মানে খাট কিনছে ফেটে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হচ্ছে, জল দাও, মাথায় জল দাও। বলছে লোকটা। আমি জল দেব না, আমি জল দেব না, আমি জল দেব না। খাটে জল দিয়ে সুন্দর করে দেখো যে কিছু হচ্ছে নাকি। নোংরা পড়েছে দাদা, এগুলো পরিষ্কার করতে হবে না, জল দিয়ে পরিষ্কার করবে। এরকম করলে আরে জল যদি না থাকতো একটা গাছ বড় হতো না? তাহলে আজকে আমরা ফ্যাসিনেশন করছি চশমাটা দেখো, এটা কি ভেঙে পড়ে গেল? ও এটা কি চশমা গো? আরে বাবা, এটাই তো চশমার মূল রিজন, ম্যাগনেট। হাই কপাল। ম্যাগনেট দিয়ে যদি একটা চশমাকে ধরে রাখা যায়, তাহলে এই বন্ড টাইট আঠাটা দিয়েও খাটের জয়েন্ট ফাটা টাটা সবকিছুকে আঠানো যাবে। এই আঠাটা দিয়ে? হ্যাঁ, এই যে বন্ড টাইট যে আঠাটা আছে দুটোকে মিক্স করে। আচ্ছা, এই যে কাঠের গুঁড়োটা আছে, কাঠের গুঁড়ো চালে দেখো, কাঠের গুঁড়ো পড়ছে, দেখেছো? একদম 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 উঠছে উঠছে, ধুলো উঠছে। তো এই কাঠের গুঁড়োটা দিয়ে পেস্টিং করে এই আঠাটা দিয়ে এই জয়েন্টের ফাঁকাগুলোকে আটকে দেওয়া হয়। যাদেরই এরকম সমস্যা হবে আটকে দিলেই সমস্যার সমাধান শেষ। প্রথমে দেখি এটা সোফা কাম বেড দেখো দাদা। সোফা কাম বেড? একদম 3 ফোল্ডের সোফা কাম বেড। এই দেখো। না, এর উপর দিয়ে চলে যাও না। কি গো, চলে যাবো? যাও, এখান দিয়ে যাও। ভাঙবে না তো? আরে যাও না, ভাঙলে তো আমাদের যাবে। এই দেখো চাকা লাগানো দাদা। কি বলছো দাদা? এটা নড়লো, ভূমিকম্প হলো। এই বাপরে, দাম কত এটা? আরে দাদা আগে পুরোটা দেখো, তারপর দাম দর পরে হবে। প্লাস্টিক দেখো, ভেতরে ডিজাইন, ওপরে ডিজাইন, সব শক্তপোক্ত মাল। এখানে এই যে হেলানটা ওঠে না, এই হেলানটা আমাদের নেই, এখানে পুরো আরো শক্ত করে দিয়েছি। এই দূরে যদি তোমার ভূমিকম্পে চলেও যায়, হ্যাঁ, এটা থেকে যাবে। এটা দেখো রেস্টিং মুডটা হচ্ছে এরকম আছে, মানে রেস্টিং মুডটা ঢুকে যাবে, পুরো রাফ ইউজ করবে। একদম একদম একদম। এরকম সোফা কাম বেড আমাদের প্যাকিং করা আছে, এগুলো 40,000 টাকা করে স্টার্টিং। সিপি সেগুন কাঠে 40,000 টাকা। সিপি সেগুন কাঠ বল, সবথেকে দামি কাঠ সিপি সেগুন কাঠ। সিপি সেগুন কাঠ। এই দেখো দাদা, তুমি যে এত রাগারাগি করছো, এই দেখো সব জায়গায় বন্ড টাইট লাগানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আঠার জন্য যতই জয়েন্ট হোক কাঠ কিন্তু আটকে থাকে। পেছনেও দেখো, এটা আকাশমণি কাঠের। আকাশমণি কাঠ? আকাশমণি কাঠের। এর দাম হচ্ছে হলো 45,000 টাকা। বাহ। এই কোড়া মালগুলো আমরা কেন দেখাই? কেন দেখাও? কারণ কি হচ্ছে, র ম্যাটেরিয়ালস দেখালে, র কাজ দেখালে কাস্টমারদের দেখতে বুঝতে সুবিধা হয়। পালিশ করার পর তো সবই চকচক। তো র কাজগুলো বুঝতে হবে। এটা দাম আসলে 45,000 টাকা। এটা উড়িষ্যা শিরিষ কাঠের আছে। আচ্ছা আচ্ছা। এটার দাম হচ্ছে 40,000 টাকা। ওকে। এগুলো কি গো? আরে দাদা, এগুলো খেলনা। খেলনা? খেলনা। বাচ্চাদের যেরকম একটা তুমি ললিপপ কিনে দিলে খুশি হয়, হ্যাঁ, কাস্টমারদের আজকে দেখছি যে এইসব জিনিস দিলে খুশি হয়। টিভি কে দেয়? আরে দাদা খেলনা। লোকে তো স্মার্ট ওয়াচ দেয়, হেডফোন দেয়, টিভি কে দেয়? ওরকম বড় বড় খেলনা। আমাদের গিফট হচ্ছে স্পেশাল গিফট, টেবিল আর সিংহাসন, সেটা লাইফ টাইম প্রোডাক্ট। হ্যাঁ, টেবিল আর সিংহাসন গিফট দিই, কাঠের জিনিস গিফট দিই। ভগবান। যদি কারোর মনে হয় খেলনা গিফট নেবে, নিতে পারে। হ্যাঁ, আমাদের কাছে এগুলো খেলনা। কাস্টমাররাও যদি মনে করে এটাই হলো খেলনা। এক সেকেন্ড আমি উঠবো পড়ে, আমি পুরো। আরে দাদা ওঠো না, সফট ম্যাট্রেস একদম সুন্দর। এত বড় টিভি? খেলনা। খেলনা? আবার বলো গিফট খেলনা। আবার এত বড় একটা টিভি, তারপরে সেকেন্ড গিফট মনে হয় এটা বলছে খেলনা? সব খেলনা। কি বলছে দাদা? খেলনার একটা আমি কারণ বলে দিই। যারা 30,000 টাকার উপর জিনিস কিনবেন বা 50,000 কেনেন, 1 লাখ কেনেন, 1.5 লাখ কেনেন, আমাদের কাছে টেবিল সিংহাসন গিফট পেয়ে যাবেন। আচ্ছা, টেবিল অথবা সিংহাসন। ওকে। এছাড়া যদি মনে করেন কেউ খেলনা নেবে, 30,000 টাকার কেনাকাটি করলে এরকম একটা আয়রন অথবা একটা কেটেল আছে, 50,000-এর ওপর একটা ইন্ডাকশন আছে অথবা একটা আয়রন আছে, আচ্ছা সরি মিক্সচার আছে, ওকে। 75,000-এ দাদা একটা হোম থিয়েটার আছে। ও বাবা, গান শুনবে। দাদা গরমকাল চলে এসছে, গরমকালে কি দেয়া যায়? কি দেবে গরমকালে? ফ্যান। ফ্যান ফ্যান ফ্যান। তোমরা আর কি করবে দাদা? দাদা গরমকাল এসছে, ফ্যান লাগবে। এটাও খেলনা। বাপ রে বাপ। হাওয়া খাবে, রেখে দেবে। বাহ। দাদা 1 লাখ টাকার উপর জিনিস কিনবে, তারা পেয়ে যাবে হচ্ছে এরকম একটা মাইক্রোওভেন অথবা একটা 24 ইঞ্চি টিভি। ওকে। দাদা 1.5 লাখ টাকা কেনাকাটি করলে মাত্র একটা ছোট খেলনা থাকছে, একটা 32 ইঞ্চি টিভি। ছোট খেলনা বলছে? তোমাদের কি ফোন নাম্বার মেইল এটা নাকি? হ্যাঁ দাদা, এটাই আমি চাই সবার কাছে। যাদের নাম্বার হারিয়ে গেছে, দাদার ভিডিও দেখে নাম্বারটা সেভ করে নিন। আমরা চাই কাস্টমার যারা আমার থেকে নিয়েছেন তাদের পরিষেবা দিতে এইটা নাম্বারটা রেখে দিন। আর যারা নতুন পারচেস করতে চাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনশটটা নিয়ে নিন। একদম একদম। দাদা নতুন একটা খেলনা মার্কেটে বেরিয়েছে, খেলনাটা দেখিয়ে দিই। দাদা কাঠ মানে লাইফ টাইম প্রোডাক্ট। আরো কোনো এক্সাম্পল দেখাতে বলবো, দেখিয়ে দেবো। দেখি নতুন খেলনাটা দেখে নাও। এটা হচ্ছে একটা পার্টিকেল বোর্ডের খাট। এটা তো একা উঠে গেল। সকাল লাগানো আছে। বাপরে, গাড়ির ডিকির সকালগুলো ওখানে লাগিয়ে দিয়েছি। এই রে, ঠিক আছে বলছে। এটা কেন খেলনা বলছি, লোকে 3 বছর 5 বছর 10 বছর গ্যারেন্টি দিচ্ছে। ওকে। একটা যদি তুমি কাগজকে যদি যত্ন করে রেখে দাও, সারা জীবন থেকে যায়। আমাদের জন্মের সার্টিফিকেট নেই আছে, তো জিনিসটা যত্ন করলে জিনিসটাও সারা জীবন থেকে যাবে। আচ্ছা। কিন্তু এতে যদি জল বা ধুলো বালি লাগে, সেটা 2-5 বছরেই শেষ। প্যাকেজটা দেখে নাও।
এটা কিং সাইজ খাট, ওকে, একটা ড্রেসিং টেবিল, ভিতরে স্টোরেজ আছে। আচ্ছা, এদিকে একটা দুপাল্লার আলমারি আছে। এটাও দিচ্ছিস সাথে? হ্যাঁ, দুপাল্লার আলমারি আছে। ফাঁপা মাল মনে হয়। আরে দাদা ফাঁপা না, এই প্রোডাক্ট। বাড়ি মারো দেখি। বাড়ি মারো, তুমি মারো। কি করবো আমি? এটা খুলে নিয়ে এসেছি। না বাড়ি এরকম মারতে কি হবে? কিচ্ছু হলো না, মাথায় মারো। না না, মাথা বেড়ে যাবে। আরে দাদা এটা পার্টিকাল বোর্ডের বেস্ট কোয়ালিটি, কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করা। 50-60 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে একটা খাট, ড্রেসিং টেবিল, দুপাল্লার আলমারি, একটা বেড টেবিল। বা মানে চারটে জিনিস, চারটে জায়গায় জিনিস দেওয়া হচ্ছে, প্লাস হচ্ছে ম্যাট্রেসও ফ্রি। এটাও ফ্রি? হ্যাঁ, কিন্তু কাঠের জিনিসের সাথে ফ্রি নেই। তাহলে খেলনা জিনিসের সাথে খেলনা দেবো। খেলনা কিনলে খেলনা ফ্রি? একদমই তাই। চলে আসো দাদা, নেক্সট কিছু দেখিয়ে দিই। কাঠ আর খেলনার মধ্যে কি ডিফারেন্স। কাঠের ডিজাইনটা দেখো, পুরো হাতে করা। এটা পুরো হাতের কাজটা কি? হ্যাঁ, হাতে ডিজাইন করা, সুন্দর কাজ, একদম পুরো নিখুঁত কাজ, একদম হাতে ডিজাইন করা। আমরা নেক্সট ভিডিওতে কারখানায় দেখিয়ে দেবো। এই দেখো দাদা, পেছনেও পালিশ করা। বাহ। সবার যেই সমস্যাটা হয়, এই দেখো জয়েন্টটা ফাঁকা। এই জয়েন্ট কিন্তু আবার সেই আঠাটা দেখালাম, এই আঠাটা দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই এক্সাম্পল গুলো কেন দেখাই, কারণ কি যখনই মালটা শুকায় তখন এগুলো দেখা যায়। প্যান্ডেল দেখেছো? প্যান্ডেল দুর্গাপূজার সময় সামনেটা হেবি সুন্দর, পেছনে কিন্তু বাঁশেরই স্ট্রাকচার থাকে। তো এইগুলো বাঁশের স্ট্রাকচার দিয়ে তৈরি করা। আচ্ছা, জিনিসটার আমি অপমান করছি না, জিনিসটা খারাপ বলছি না, কিন্তু মানুষের সবকিছু বিবেচনা করে কেনা উচিত। মানে যেমন দাম তেমন কোয়ালিটি। একদমই তাই। তোমার বন্ধুর খাট ফেটে গেছে, তুমি রাগারাগি করছো, কিন্তু তোমাকে লাইভ এক্সাম্পল দেখিয়ে দিলাম। ওখানে যদি তুমি এখন জেসিবি দিয়েও বাড়ি মারো, ওপর দিয়ে দোতলা দিয়ে কিছু ফেলো, কাটি, তাও কিচ্ছু হবে না। সেগুনের খাট দেখিয়ে দিই, কৃষ্ণকলি ডিজাইন। আচ্ছা, শকুন্তলা নাম ছিল, ডাক নাম হচ্ছে কৃষ্ণকলি। আচ্ছা আচ্ছা। এর দাম রয়েছিল 60,000 টাকা। এগুলো রয়েছে 50,000 টাকা করে গোলাপ খাট। তুমি তো এতগুলো খাট দেখাচ্ছ, মানছি, বাট এগুলো কি কোনো রকম কোনো সিস্টেম আছে তোমাদের, মানে ডেলিভারি করার? লোকে কি ডেলিভারি দাদা আমাদের ফ্রি। ফ্রি? আরে দাদা এই কিছু আগে ডেলিভারি করে আসলাম। ধুলো দেখছো? এই রে, এই দেখো দাদা গাড়ির চাবি। এটা বড় কথা না, অনেক কাস্টমারদের কলকাতা থেকে শুরু করে এদিকে দুর্গাপুর, এদিকে কৃষ্ণনগর আমি ডেলিভারি করি। 50 থেকে 70 কিলোমিটার ডেলিভারি ফ্রি। এবার বলবে দাদা সবাই তো দিচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী ডেলিভারি ফ্রি। আজকে দাদা আমি যদি একটা দমদমে একটা খাট ডেলিভারি দিই বা 50-70 কিলোমিটারের মধ্যে দিই, আমি সকালে যাবো, বিকেলে বাড়ি চলে আসবো সার্ভিসিং করে। খাটে কোনো সমস্যা হলে, এখন যদি বলে আমায় কাশ্মীর যেতে, আমি প্রত্যেক সপ্তাহে যেতে পারবো? ওটা পসিবল না। ভাই খাট এমন জায়গায় আমি পাঠিয়ে দেবো না যেখানে মানুষকে পরিষেবা দেওয়া যায় না। এর জন্যই আমার ডেলিভারিটা রেঞ্জের মধ্যে থাকে। ডাইনিং টেবিল সেগুন কাঠের। আচ্ছা, সেগুন কাঠের 31,000 থেকে শুরু। এর দাম আসলে 38,000 টাকা। পরের ভিডিওতে আমি 31,000 ডাইনিং টেবিল দেখিয়ে দেবো। লোকের কাছে নাকি 40-45,000 টাকা থেকে নাকি ডাইনিং টেবিল স্টার্ট কাঠের। দাদা স্টিল কোথায় নেবে দাদা? তুমি এক হাতে তুলে দেখাও দেখি ডাইনিং টেবিলটা। এটা? হ্যাঁ তোলো, এক হাতে। হ্যাঁ, ছেলে মানুষ এক হাতে তুলবো। ভারী আছে তো? অনেকটাই ভারী। পুরো সেগুন কাঠের ডাইনিং টেবিল। এখানে কোনো প্লাই কিছু ইউজ করেনি। অনেকে গদি দিয়ে দেয় কমফোর্টের জন্য, আমি কাঠ দিই, কারণ কি এই জিনিসটা যেন সারা জীবন বাড়িতে থেকে যায়। যা নেবে লাইফ টাইম ওয়ারেন্টি আমাদের। ড্রেসিং টেবিল আছে সিপি সেগুন কাঠের 20,000 টাকা। দাদা একবার মুখটা দেখে নাও, ওখানে মাত্র 12,000 টাকা ড্রেসিং টেবিল আছে। 12,000 ভালো। পুরো সিপি সেগুন কাঠের রয়েছে। সবার শেষ বলবো কাস্টমাররা আসুক, বিবেচনা করুক। তো বড় ভিডিও হলো, তোমার আগে বলো তোমার অ্যাড্রেসটা কোথায় রয়েছে? দাদা কাছাপাড়া স্টেশনের একদম সামনে, শ্রী গণেশ উড পার্ক, কাছাপাড়া আসবে, এক নামে চিনি দেবে, ফায়ার ব্রিগেড পৌরসভার সামনেই হচ্ছে আমাদের দোকান। 1 থেকে 2 মিনিট লাগবে। আচ্ছা, এটাই হচ্ছে আমার দোকানের অ্যাড্রেস। স্টেশন থেকে 1 থেকে 2 মিনিট। বা আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, বা হচ্ছে এই নাম্বারটাকে ছবি তুলে রেখে দিন। আচ্ছা, যারা খাট নিয়েছেন বিগত দিনে বা নতুন খাট নেবেন, খাট নাম্বারটা রেখে দিন 8420-4223 70035343552 রেখে দিন, অনেক কাজে লাগবে। আমাদের কিন্তু এখানে পেয়ে যাবেন বাজাজ ফিনসার্ভের ইএমআইটা হয়ে যাচ্ছে না একদম 30 থেকে 35 কিলোমিটার ইএমআই দের মধ্যে পেয়ে যাবেন। কারণ কি বলবো না যে সারা ভারতবর্ষ আমি ইএমআই করে দেবো। 30 থেকে 35 কিলোমিটার যেটা ন্যায্য আছে আমি ওটাই বললাম। ওকে, সবাই কিন্তু অবশ্যই এসো একদম পুরো দাদার দোকানে। সবাই কিন্তু এসে একদম পুরো খাট কিনে নিয়ে যাও বাড়ির জন্য বা সবাইকে দেওয়ার জন্য। অনেকে অনেক জায়গায় দেয়। সত্যি কথা বলতে গেলে কাঠই হয়, আর প্লাইয়ের মতনই হয়। সবাই কিন্তু অবশ্যই দাদার দোকানে চলে এসো একদম পুরো নিজের জন্য কেনাকাটা করতে।